আসবো না শাকিব খানের। ভাই একটি জানাজার ওকে পাই না, একটি জায়গায় ওকে পাই না। কেন আসবে না সে? ওকে বানাইছি কি ওর বাপ ইন্ডিয়ারা? না আমরা বানাইছি। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসবে? লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। আর মরবে না তো, সাকিব মরবে না, সুচিতা মরবে না, ববিতা মরবে না তো। ইল্লা পার হয়ে গেছে, দরকার নাই নাকি? এটাই মনে করো। না না, সবসময় কাজ থাকে না ভাই। কয়টা করে কাজ থাকে ভাই? কয়টা কাজ থাকতে পারে ভাই? 15 মিনিট কি কাজ কি ফেলে আসা যায়? আমরা কি কাজ ছাড়া নাকি? এগুলো হলো মনের উপরে নির্ভর। আপনি কি করবেন, কি ভাববেন? আমরা কি কাজ ছাড়া? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? আমরা কি ইন্ডাস্ট্রি ডেউটিন? সাকিব কোনটায় আসছে আমাকে একটু দেখাইতে পারেন? আপনারা তো ছিলেন প্রত্যেকটা জানাজার, কোনোটায় পাইছেন? কোনোটায় না। ববি মিত্রর সাথে কি এরাই কাজ করছে? এই শুধু আলমগীর ভাই কাজ করছে, এই তারপরে উজ্জ্বল ভাই কাজ করছে, কাঞ্চন ভাই কাজ করে, আর কেউ কাজ করে নাই? ববি মিত্রর সাথে, অঞ্জনার সাথে আর কেউ কাজ করে নাই? শুধু মিশাই কাজ করছে। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা মরবেন। আপনাদের মরতো তখন আমরা আসবো না। আমরা কি একাই কাজ করছি? একজন কি সাকিব কাজ করে না এখানে? সাকিব তো কারো কেউ মনে আসে না কেন? হ্যাঁ, কেন আসবে না সে? ওকে বানাইছি কি ওর বাপ ইন্ডিয়ারা? না আমরা বানাইছি। আমরা বানাইছি সাকিব খান। আমাদের রক্ত দিয়ে আমরা সাকিব খান বানাইছি, আমাদের শ্রম দিয়ে আমরা সাকিব খান বানাইছি। আমি তো বললাম আমি আগে আসবো না, ওর জানাজায় আমি আসবো না। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম ওকে, সাকিব খানের। ভাই একটি জানাজার ওকে পাই না, একটি জায়গায় ওকে পাই না। ভাই প্রবীণ মিত্রের সাথেও কাজ করে নাই, অঞ্জনের সাথেও কাজ করে নাই, আর শিল্পীদের সাথেও কাজ করে নাই। টাকা লাগবে আমাকে, কত টাকা লাগলে একটা জানাজা আসবে বলো, আমি দেবো। আমি সাইফুল আমার বাড়ি বিক্রি করে দেবো, যাও। আমি নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, আমি আমার বাড়ি বিক্রি করে দেবো। কত টাকা লাগবে একটা জানাজা আসবে? ঠিক আছে। এটা তো প্রশ্ন করো তোমরা, প্রশ্ন করো তোমরা, তাই না? আসে না, আমি তো আমারটা বলে ভালাইলাম। হ্যাঁ, এইবারই আমি প্রত্যেকবারই আমেরিকা থাকে সে, প্রত্যেকবারই সে আমেরিকা থাকে, প্রত্যেকবারই সে ব্যস্ত থাকে। মনে হচ্ছে না ও আমাদেরকে আমাদের লাশের কাছে আসতো ঘৃণা করে আমাদের। এই যে আসলো না প্রত্যেকবার। আপনারা বলেন কেন? আপনারা এই প্রশ্নটা করলেন, কয়টা জানাজারে বিজনেস আছে শাকিব খান দেখছেন? আমি না ইন্ডাস্ট্রি তৈরি করেছে। আমি না, আপনি ভুল বলতেছেন। আমি না ইন্ডাস্ট্রি তৈরি করছে, আমরা। আমি তাকে একটি কথাই বলবো, তুমি আমাদের ভাই, তোমাকে ইন্ডাস্ট্রিতে যদি এতটুকু সময় পাও, এই ইন্ডাস্ট্রিতে কোনো একদিন মারা গেলে তুমি ইন্ডাস্ট্রিতে আইসো, এইটা আমি বলবো। এই জন্য তোমার খেপা। তুমি কিন্তু আমার শত্রু না, সাকিব কিন্তু আমার ব্যক্তিগত শত্রু না। এবং একটা সময় আমি আর সাকিব ওই যে পাল্টা হামলা, আগে যে ছবিগুলো হইতো, একসাথে ঘুমিয়ে আসতাম। এবং ওই তেপান্তরে একটা স্টুডিও আসতাম, জানেন তো আপনারা। হ্যাঁ, সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক গল্প করতাম। কিন্তু আমার কষ্ট ওখানে না, কষ্টটা হলো প্রতিটা জানাজার তার আসা উচিত, প্রতিটা অনুষ্ঠান তার আসা উচিত, কারণ সে ইন্ডাস্ট্রি ছিল, ইন্ডাস্ট্রি বাইরে ছিলেন। টাকা পয়সা আজকে আছে, হাসিনা তো অনেক ক্ষমতা ছিল। হাসিনা তো বলছিল আমাকে ফালাইতে পারবে না, আল্লাহ ফালা দিছে। এই টাকা পয়সা যেদিন এই যে এরকম অহংকারী করবে, আল্লাহ একদিন ধাপ করে নিয়ে নিবে। আল্লাহর উপরে কেউ নাই, আল্লাহ রব্বুল আলামিনের উপরে কেউ নাই। আমি ঠেকা দেবো না, তুই তোমার জানাজা আমি ঠেকাতে পারবো? কি বলো তোমরা? কারো জানাজা কেউ ঠেকাতে? আমি আসবো না, বাসা গেল।